বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তাদের গলায়, তাদের হাতে, তাদের পায়ে বেড়ি পরিয়ে দাও আর টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। তখন বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন রব্বি হাবিলি উম্মতি, ও আমার রব, আমার উম্মতেরা গুনাহ করেছে, অন্যায় করেছে, আপনি তো রহমান রহিম, ক্ষমাশীল গফফার, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আর আমাকে আপনি শাফায়াতের যোগ্যতা দিয়ে এখানে বসিয়েছেন, মাকামে মাহমুদ আমাকে দান করেছেন। দুনিয়ার জমিনে আপনার কাছে আমি দোয়াগুলো করি। তাফসীর আমাদের ধারাবাহিকতার আলোচনা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়া সেই মেসেজগুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা সূরা নাবার 9 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব। অল্প সময়ের মধ্যে মেসেজগুলো সকলকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে শোনার, বোঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আমি দিবসের পরে যেই রজনী তোমাদেরকে দিলাম, এই রজনীর মাঝে তোমাদেরকে ঘুম দিলাম তোমাদের বিশ্রাম এর মাধ্যম হিসাবে। ঘুমটাকে আমাদের বিশ্রামের মাধ্যম বানালেন। ঘুম এমন একটা জিনিস, কেউ যদি না ঘুমায় তাহলে তার মেধা মস্তিষ্ক সুস্থ থাকবে না। কেউ যদি লাগাতার কয়েকদিন না, কয়েক রাত না ঘুমায়, এমনিতে সে অসুস্থ হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটু বিশ্রাম নিতে হয়। এই যে বিদ্যুৎ চলছে, এই বিদ্যুৎ কিন্তু লাগাতার চলে না, মাঝখানে একটু গ্যাপ হয়, আছে না নাই? কারেন্ট চলে যায়, আমরা ওকে কারেন্ট চলে যায়, কারেন্ট আসছে। তো বিদ্যুৎটা লাগাতার চললে কোনো সময় যদি অফ করে এটা মেশিনকে ঠান্ডা না করা হয়, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? দুর্ঘটনা হবে। এই জন্যই যেই কোনো জিনিসের রেস্টের প্রয়োজন হয়, রেস্ট ছাড়া কোনো কিছু হয় না। মানুষ যখন কোনো কাজ করতে আরম্ভ করে দেয়, লাগাতার কাজ করলে সে মাথা ঘুরিয়ে সেখানে স্ট্রোক করার সম্ভাবনা আছে। কারণ এই কাজটা তার মেধা সেখানে কাজ করছে, এই ব্রেনের মেধার কাজের কারণেই তার এই কাজটা সামনে অগ্রসর হয়। তো পূর্ণ চাপটা পড়ে তার ব্রেনের উপর, এই কাজটা কিভাবে করতে হয় তার ব্রেন এটাকে নিয়ন্ত্রণ করে। তো এটা যদি লাগাতার চলতে থাকে, এক সময় ব্রেন গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, আছে না নাই? এই জন্য মাথা এটাকে মাঝে মাঝে ঠান্ডা করতে হয়, একটু রেস্ট নিতে হয়, আমাদের বাসায় জিরাইতে হয়। একটু রেস্ট না নিলে মাথা গরম হয়ে যাবে, ক্লান্তি চলে আসে। যে ক্লান্তিটাকে নিবারণ করার জন্য, দূর করার জন্য একটু রেস্টের প্রয়োজন হয়, ঠিক না? আল্লাহ বলেন, তোমরা কাজের মাঝে মাঝে 2-4-5 মিনিট রেস্ট নাও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ দিবসের কর্ম শেষ করার পরে পূর্ণ দিবসের রেস্টের জন্য আবার পূর্ণ একটা রাত দিয়েছি। সুবহানাল্লাহ, 50% দিয়ে দিলাম। সারাদিন কাজ করবে, রাত্রের বেলা সেখানে যে ঘুমিয়ে যাবে। আল্লাহ বলেন, আমি দিবস দিলাম তোমাদের কর্মের জন্য, আর রাত দিলাম তোমাদেরকে ঘুমানোর জন্য। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আবার বলতেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রেকে আল্লাহ পাক কি করছেন? পোশাক বানালেন। রাত্রকে পোশাক কি করে বানালেন? যেমন পোশাক যেমনি ভাবে কাপড়ের কারণে, পোশাকের কারণে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে থাকে, কেউ দেখে না। যখন রাত্রের অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন আশপাশে বাড়ি গাড়ি গাছপালা কিছুই দেখা যায়। যেহেতু ঢাকা সিস্টেমটা ভিন্ন, চারদিকে শুধু লাইটিং এর ব্যবস্থা, যার কারণে অন্ধকার বলতে কিছুই নাই। গ্রামগঞ্জে যখন যাবেন তখন দেখবেন মাগরিবের পর থেকে এত ঘুঘু অন্ধকার হয় যে অন্ধকারের কারণে পাশের গাছপালাও দেখা যায় না, ঠিক কিনা? এই অন্ধকারাচ্ছন্ন এই কালো আবৃত্তিটা একটা প্রত্যেকটা বস্তুকে ঢেকে দেয়। এই জন্য রাতটাকে আল্লাহ পাক শুধু মানুষের পোশাক বানালেন না, প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ পাক কি করলেন? এই রাতটাকে পোশাক বানালেন। আবার দিনের বেলায় পোশাক সরিয়ে নেন, দিন দিয়ে দেন। দিনটা কেন দিলেন? আল্লাহ বলেন, রাতটাকে আমি পোশাক এই জন্যই বানালাম, কেউ যদি ঘুমাতে চায় দিনের বেলা আলোতে ঘুমাতে পারে না। বাহিরের শব্দ যদি থাকে তাহলে ঘুমাতে কি হয়? কষ্ট হয়। এই জন্য রাতটাকে নিবিড় বানিয়ে দিলেন, সব কাজকর্ম স্তব্ধ করে দিলেন, সব কাজ স্টপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, চারদিকে কলকারখানা সব বন্ধ,
শুধু নীরব। এই নীরবতায় যদি আলো তাকে দূর করে অন্ধকার না দেয় তাহলে ঘুমটা মজবুত ভালো হবে না, সুন্দর হবে না। এই জন্য আল্লাহ পাক রাত্রটাকে নীরব করে দিলেন, সব কাজকর্ম বন্ধ করে দিয়ে রাতটাকে আল্লাহ পাক ঘুম দিলেন। এই ঘুমের মাঝে নীরবতা দিলেন, আরামসে নীরবে সবাই ঘুমাতে থাকে। এই যে ঘুম থেকে ওঠার পরে আল্লাহ পাক মানুষকে চাঙ্গা করে তোলেন। সারাদিন ক্লান্ত যখন শুয়ে পড়ে তখন ঘুম চলে আসে। ঘুম যখন হয় তখন সে যখন উঠে তখন সে জাগ্রত হয়, মজবুত হয়, ঠিক কিনা, শক্তিশালী হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহ বলেন এই ঘুমটা আমি দিলাম, দিনের বেলা কাজ যখন আবার সঠিকভাবে তোমরা কি করতে পারো, আঞ্জাম দিতে পারো। দিনের বেলা কাজ করতে করতে তোমরা ক্লান্ত হয়ে গেছো, পেরেশানির মাঝে বিভিন্ন রকমের কাজ কর্ম, বিভিন্ন রকমের লেনদেনের পেরেশানি, পারিবারিক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি, এই সব পেরেশানি দূর করার জন্য আমি রাতটাকে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সুবাতা মানে কেটে দেওয়া, যে আমি ঘুমটাকে কেটে দেওয়ার মাধ্যম বানালাম। সারাদিন যা কাজ করছে পেরেশানি আছে, ঘুমের মাধ্যমে সব কি হয়ে যায়, মাঝখানে একটা বাধা সৃষ্টি হয়ে যায়, কেটে যায়। ঘুমের মাঝে কোনো পেরেশানি আছে? ঘুমের মাঝে কাজকর্মের হিসাব নিকাশের কোনো পেরেশানি আছে? সব ঘুমের মাধ্যমে কি করেন, আল্লাহ পাক কেটে দেন। সব কিছু এই ঘুমের মাধ্যমে বিতাড়িত। আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে কাজটা নিয়ে সে শেষ করে ঘুমাইছিল ওই কাজটা তার কাছে জটিল মনে হচ্ছিল, ঘুম থেকে উঠার পরে দেখছে এই কাজটা তার জন্য সহজ হয়ে গেছে। সহজ করলেন কি? কারণ মেধা যখন ঠান্ডা হয়ে যায় তখন মেধা তাকে সঠিক বুঝটা দান করে। মাথা যখন গরম হয়ে যায় তখন নিজের সবচেয়ে প্রিয়তম স্ত্রীকেও তালাক দিয়ে দেয়। আবার যখন মেধাটা ঠান্ডা হয়ে যায় তখন আফসোস আরম্ভ হয়, ঠিক কিনা? এই জন্য মাথা যখন গরম হয় তখন মাথায় সঠিক কাজটা দেয় না, সঠিক সিদ্ধান্তটা দিতে পারে না। যখন ব্রেনটা ঠান্ডা হবে তখন তাকে সঠিক সিদ্ধান্তটা দিবে। এই জন্য মাথা গরমের অবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আবার অনেকে রাত্রে ঘুমায় না, 2-3 রাত না ঘুমিয়ে সকালবেলা স্ত্রীকে কি করছে, তালাক দিয়ে দিচ্ছে। সারা রাত শুইছে, সারা রাত মোবাইল টিপতে 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 ফজর শেষ, এবার মাথা গরম করে ঘুম থেকে ওইটা স্ত্রীকে তালাক। আছে না নাই? আছে। এই জন্য ঘুম এটা মেধা মস্তিষ্ককে ঠান্ডা করার মাধ্যম আল্লাহ পাক কি করছেন, বানাইলেন। এই জন্য বিশ্বনবী বাদাল ইশা, ইশার নামাজের পরেই বিশ্বনবী সাথে সাথে ঘুমাই যেতেন। কারণ প্রথম রাত্রে যেই ঘুমটা হয় 1 ঘন্টা ঘুম, প্রথম রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 10 ঘন্টা ঘুমের চাইতো কি পাওয়ারফুল। এই জন্য প্রথম রাতে ঘুমিয়ে যাওয়া, এশার পর আজ কোনো কাজকর্ম না চলা। বিশ্বনবী বলছেন এশার পরে ঘুমিয়ে যাও। রাতটাকে ঘুমের জন্য আল্লাহ বানালেন, কিন্তু এই ঘুমের বিপরীত জন্য আমরা করি, তখন আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আমরা সিস্টেমটা নিয়েছি আল্লাহর সিস্টেম না, আমরা সিস্টেম যেটা গ্রহণ করেছি সেটা ইংরেজদের সিস্টেম। ইংরেজদের সিস্টেম হলো এম থেকে পিএম, পিএম থেকে এম, দিবস শুরু হয় এম থেকে, ঠিক কিনা? রাত 12টা যখন বেজে যায় তখন দিন শুরু হয়। আচ্ছা, রাত 12টা বাজলে দিন হয় না, রাতই থাকে। আল্লাহ বলেন আমার সিস্টেম হলো মিনাল মাগরিব ইলাল ফাজর, মিনাল ফাজরি ইলাল মাগরিব। মিনাল মাগরিব ইলাল ফাজর হলো রাত, মিনাল ফাজরি ইলাল মাগরিব হলো দিন। প্রথম রাত আসে, পরে কি আসে, দিন আসে। আল্লাহ বলেন মাগরিব থেকে ফজর পর্যন্ত রাত, আর ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত হলো দিবস। কিন্তু ইংরেজরা বলে না, আমাদের সিস্টেমটা ভিন্ন। সেটা হলো পিএম, এম থেকে পিএম, রাত 12টা বাজবে আরেক দিন শুরু হবে। আচ্ছা, দিন শুরু হয় না, রাতে থেকে যায়। 50% রাত, 50% দিবস। দুইটার মিশ্রণে নাকি রাত হয়, আবার দুইটার মিশ্রণে দিন হয়। এই জন্য মানুষের মাঝে এখন কোনটা ভালো মন্দ এগুলাকে আলাদা করতে পারে না, ভালো আর মন্দ দুটাকে মিশ্রণ করে ফেলে, ঠিক কিনা? যে তাদের সিস্টেম গ্রহণ করার জন্য আল্লাহ বলেন যে আমার এই সিস্টেম যারা ধারণ করবে তাদের মাঝে কল্যাণ থাকবে। যারা রাতকে রাত বলবে, দিনকে দিন বলবে, তারাই কি সঠিক পথে আছে। আর যারা বলবে না রাতও দিন, দিনও রাত, তাহলে তারা সঠিক সিদ্ধান্তের মধ্যে নাই। এই জন্য ইংরেজদের সিস্টেম গ্রহণ করার কারণেই আজকে দেখা যায় 1 জানুয়ারি বিভিন্ন দিবস আসে, রাত্রের 12টা থেকে তারা দিবস শুরু করে দেয় ইংরেজদের সিস্টেম অনুযায়ী। এই জন্য অনেকেই, যেমন সরকারি যে বিদ্যালয়গুলো সেখানে ইংলিশকে প্রাধান্য দেয়। কওমি মাদ্রাসার একটা সিস্টেম আছে, কওমি মাদ্রাসা ইংলিশকে গ্রহণ করতে চায় না, তারা ইংলিশকে প্রাধান্য দেয় না। এই জন্য আমরা অনেকেই বলি যে কওমি মাদ্রাসার মধ্যে ইংলিশ নাই কেন?
তারা ইংলিশ আছে কিন্তু অতটা জোরদার দেয় না, কারণ আরবি ভাষা তারা প্রাধান্য দেয়, কারণ এটা হলো নবীর ভাষা। আর ইংলিশ ভাষা এটা হলো ইংরেজদের ভাষা, যে ইংরেজরা আল্লাহর সিস্টেমকেও চেঞ্জ করে ফেলছে, ঠিক কিনা? যে ইংরেজরা আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে দেওয়ার কারণেই মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে দূর করে দেওয়ার জন্য হাজার হাজার কোরআনের কফিসও তারা পুড়ে দিয়েছে। এই দুশ্মনির কারণে উলামায়ে কেরাম এখনো পর্যন্ত ইংরেজদের সেই ভাষাকে গ্রহণ করেন। এটা হলো ঈমানের একটা স্তর। আমরা মনে করি যে ইংলিশ কেন গ্রহণ করে না, বা ইংলিশ গ্রহণ করা দুনিয়ার একটা স্বার্থ, আর কিছু না। ইংলিশ গ্রহণ করবে, সে ভালো কথা বলতে পারবে, ইংলিশ স্মার্ট কথা বলবে, ইংলিশে কথা বলবে, মানুষ এটাকে ধারণ করবে, এটা শুধু দুনিয়ারই স্বার্থ, আর কিছুই। কিন্তু তাদের ঈমানের মজবুতি হলো যে ইংরেজরা ইসলামকে ধ্বংস করার জন্য ভারতবর্ষে এসেছে, হাজার হাজার কোরআনের কপি তারা জ্বালিয়ে দিয়েছে, আল্লাহর সিস্টেমকে পাল্টে দিয়েছে, তাদের ভাষাকে ধারণ করতে পারে। এই জন্য উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম ইংলিশকে ধারণ করে না। এটা আমরা জানি না বিধায় তাদের বিরোধিতা করি। তাদের একটা ঈমানের স্তর। এর প্রয়োজন হলে যদি দুনিয়া না আসুক, ইংলিশ ধরার কারণে যদি দুনিয়া আসে, দুনিয়ার প্রয়োজন নাই। ইংলিশ না ধরার কারণে যে দুনিয়া ত্যাগ হয়ে যায়, এমন দুনিয়ার প্রয়োজন নাই। এই জন্য ইংলিশকে ধারণ করে না। এই জন্য অনেকেই আলিয়াতে পড়বে, তাহলে ইংলিশ পারবে, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ইংলিশ বলতে পারবে, তাহলে জনপ্রিয়তা বাড়বে, তাই না? তো দুনিয়া ছাড়া আর কিছু না ইংলিশ। এই জন্য এটা ইংরেজদের ভাষা। এই ইংরেজরা PM to AM বানিয়েছে, AM to PM বানিয়েছে, কিন্তু আল্লাহ বানিয়েছেন বাদাল মাগরিবি ইলাল ফাজরি, বাদাল ফজর ইলাল মাগরিব। আল্লাহর সিস্টেমকে ইংরেজরা চেঞ্জ করছে। আজকে আমরা মুসলমানরা এটাকে ধারণ করে আছি, ঠিক কিনা? কিছুই কারণে আন্তর্জাতিকভাবে এটাকে গ্রহণ করে নিয়েছে। এটা ছাড়া সবকিছু অচল হয়ে যায়। কিন্তু মুসলমানের দাবি হলো আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমটাকে কি করা? গ্রহণ করা। যোগের সাথে এটাকে আমরা কাজের সাথে মিলাবো, কিন্তু এটা আমাদের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এটা আসবে না। পারবো তো ইনশাআল্লাহ? যে AM to PM ঠিক আছে, থাকবে। তারা বলে যে রাত 12টায় দিন শুরু হবে, আমি বলবো না, রাত 12টায় দিন শুরু হবে না, এটা তারিখ শুরু হবে। কি হবে? তারিখ শুরু হবে। কিন্তু আল্লাহর তারিখ হলো মাগরিবের পর থেকে পরের তারিখ শুরু হয়ে যাবে, কিন্তু তারা রাতের 12টা বাজে তারিখ শুরু করে, যার ফলে রাত 12টা বাজে গান বাজনার আওয়াজের কারণে বাচ্চারা পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঠিক কিনা? ইংরেজদের এই সিস্টেমের কারণে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি হয়। যে অনেক বাচ্চারা, এই যে পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার নাকি কি হয়েছে, অনেক পশু পাখি মারা গেছে ওই দিন। অনেক বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হয়েছে, অনেক বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই সাউন্ডের কারণে, ভয় পেয়েছে, লাফ মেরে উড়েছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। যে এই যে ইংরেজদের এই সিস্টেম গ্রহণ করার কারণে আজকে মুসলমানের পরিবারের মধ্যে অশান্তি আছে না নাই? একটা পরিবারে যদি একটা বাচ্চা সে ভয়ের কারণে, আতঙ্কের কারণে সে ঘুমাতে না পারে, চিল্লাপাল্লা করে, পরিবারের মধ্যে শান্তি আছে? একটা বাচ্চা 24 ঘন্টা শুধু আওয়াজ করে চিল্লাচিল্লি করতেছে, তো কেউ ঘরে থাকতে পারবে? এটা অশান্তি না শান্তি? যে এই যে একটা কারণে অশান্তি সৃষ্টি হয়েছে, এটা ইংরেজদের এই সিস্টেম ধারণ করার কারণে। আল্লাহ বলেন আমি সিস্টেম দিলাম, আমার সিস্টেম গ্রহণ করো, আমার সিস্টেমের বাহিরে চলে গেলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, আর কিছু না, ঠিক না? এই জন্য ইংরেজদের সিস্টেম হলো রাত 12টা বাজে দিন শুরু হবে, আবার দিনের 12টা বাজে কি হয়ে যাবে? রাত শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন তোমাদের চোখের সামনে যেটা সুস্পষ্ট সেটাই, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত রাত, ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত দিবস। এটা সত্য না মিথ্যা? বলেন কোরআনের কথা সত্য না ইংরেজদের কথা সত্য? এটা সুস্পষ্ট, এটা তো আর কোনো প্রমাণেরও প্রয়োজন হয় না। তারা যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সবাই কি সুস্পষ্ট জানি, এরপরও মানি না। আল্লাহ আমাদেরকে জানার সাথে সাথে মানারও তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ বলতেছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন দিবস কেন দিলাম জানো? দিবস দিলাম তোমাদের কাজকর্ম উপার্জনের মাধ্যম হিসেবে। তো দিন এটা কাজ করার মাধ্যম, উপার্জনের মাধ্যম। বলেন আমরা কি উপার্জন এটা দিন 12টার পর থেকে, রাত 12টার পর থেকে দিন 12টা পর্যন্ত উপার্জন করি, নাকি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত করি? তো ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আমাদের উপার্জনের সিস্টেম, এটা আমরা গ্রহণ করেছি। যদিও ইংরেজরা এর বিপরীত, কিন্তু কাজে কর্মে আল্লাহর সিদ্ধান্তই কি হয়? পালিত হয়, আল্লাহর সিস্টেমটাকেই মানা হয়।
যাই হোক, আল্লাহ পাক দিন দিলেন আমাদের উপার্জনের জন্য, কিন্তু আমরা দিনের বেলা দিনের 12টা পর্যন্ত ঘুমাই, আছে না নাই? যে ফজরের পর থেকে কাজ করবে ওই ব্যক্তি না করে ফজরের পর থেকে ঘুমায়, সারা রাত মোবাইল চালায়, ফজরের আজান দিলে তখন মোবাইল ফেলে দিয়ে ঘুমাইতে আরম্ভ করে, ফজর নামাজ পড়তে আসে, আছে না নাই? যে ফজর শেষ, আবার দিনের বেলা কাজকর্ম অর্ধেক শেষ, 12টা বাজে ঘুম থেকে উঠছে, গোসল করছে, খাবার খাইছে, তারপরে কাজে যায়। আর ওই সময় কাজ কতটুকুই করতে পারে? তার জীবনে উপার্জনের কোনো বরকত আসবে? আসবে না। এজন্য কাজ করতে হলে ফজরের পর থেকে শুরু করতে হবে। রাত্রের বেলা ঘুমানোর জন্য আল্লাহ পাক রাত দিলেন। এই রাত্রে কি করতে হবে? এশারের পরে বিশ্বনবী যেই সুন্নত পালন করছেন, এশারের পরে ঘুমিয়ে যেতেন, আমাদেরকে এশারের পরে ঘুমিয়ে যেতে হবে। এশারের পরে ঘুমাই গেলে ফজরের নামাজও সঠিকভাবে পড়া যাবে, কাজকর্ম সঠিকভাবে কি করতে হবে? সময় মতো যাওয়া যাবে। এই জন্য সিস্টেম হলো রাত্রের বেলা এশারের পরেই ঘুমিয়ে যাও, চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। এশারের পর পর ঘুমিয়ে যাওয়া, আবার সকাল সকাল আপনি কাজের জন্য বের হয়ে যাবেন। আল্লাহ বলেন দিন দিলাম ঘুমাতে, দিন দিলাম কাজ করতে, রাত দিলাম ঘুমাতে। এই সিস্টেমের বাহিরে গেলে সফলতা কখনো পরিবারে আসবে না। আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাদেরকে দিবস দিলাম উপার্জনের মাধ্যম হিসাবে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের উপরে 7টা মজবুত আসমান সৃষ্টি করলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং এই আসমানের মাঝে তোমাদের জন্য এমন এক পাওয়ারফুল সুজ্জ্বল এমন এক প্রদীপ দিলাম, যেই প্রদীপটা পৃথিবীর 13 লক্ষ গুণ আকারে বড়। এমন একটা প্রদীপ তোমাদেরকে দিলাম, যে একটা প্রদীপে পূর্ণ পৃথিবীটাকে সঠিকভাবে পূর্ণভাবে আলোকিত করে দেয়। ওটার নাম কি? সিরাজ। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আল্লাহ বলেন আমি সূর্যকে তোমাদের জন্য সুজ্জ্বল প্রদীপ হিসাবে তোমাদের জন্য রাখলাম। দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি বাতি যদি জ্বালিয়ে দেই, একটা রাতে পূর্ণ পৃথিবী আলোকিত করা যায়? কিন্তু আল্লাহ পাক এমন একটা লাইট দিলেন যে পূর্ণ পৃথিবীটাকে আলোকিত করার জন্য একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। দেখেন, ঘরের ভিতরে আনাচে কানাচে চিপায় চাপায় যা আছে সব জায়গায় আলোকিত। কি হবে? এই আলো ঢুকতেছে, কত পাওয়ারফুল। আবার যখন চৈত্র মাস এসে যায়, তখন এই আলোর তীব্র পাওয়ার এত হয় যে এটা নিচে দাঁড়ানোই যায় না, ঠিক কিনা? পূর্ণ দেহ যেন জ্বলসে যাচ্ছে, এত পাওয়ার। শুধু তাই নয়, এই সূর্যের মুখে লক্ষ লক্ষ ফেরেশতা বরফ নিক্ষেপ করছে যেন আলোটা একটু কম হয়। এরপরও আলোর পাওয়ার এত। হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের আধ হাত উপরে চলে আসবে, অবস্থাটা কি হবে? একটু ভাবতে হবে তো। যদি আধ হাত উপরে চলে আসে, অবস্থাটা কি হবে? মাথার মগজ গলে টকবক করে ভাতের মারের মতো বেয়ে বেয়ে পূর্ণ দেহতে পড়তে থাকবে। বড় বিভীষিকাময় অবস্থা সে হাসরের ময়দানে আসবে। এই সূর্য আমাদেরকে উপকার করতেছে। এই সূর্য না থাকলে আমাদের কাপড় চোপড় শুকাতো না, আমাদের রাস্তাঘাট শুকাতো না, সব সিক্ত থাকতো। কি অবস্থা হতো? আবার চন্দ্র দিলেন, এই চন্দ্র না থাকলে আমাদের সূর্য যেমনি ফসল উৎপন্ন হতো না, এই সূর্যের মাধ্যমে ফসলের সফলতা দেন। আবার এই চন্দ্র দিলেন, এই চন্দ্র যদি আমাদের এভাবে স্বাভাবিকভাবে কোনো উপকার নাও আসে, কিন্তু আল্লাহ পাক উপকার রাখলেন আরেক জায়গায়। সূর্যের মাধ্যমে জমিনের মধ্যে এই ফল ফলাদি উৎপন্নের জন্য মাধ্যম বানালেন, মানুষের উপকারের মাধ্যম বানালেন। পূর্ণ পৃথিবীকে আলোকিত করে দিবসে কর্মের একটা স্থল আল্লাহ পাক স্থান বানিয়ে দিলেন, একটা সিস্টেম বানালেন, একটা মাধ্যম বানিয়ে দিলেন। পাশাপাশি চন্দ্রের মাধ্যমে আল্লাহ পাক জমিনে যেই ফলগুলো উৎপন্ন হবে, এই ফলের কালার ধারণ করার জন্যই আল্লাহ পাক চন্দ্রকে দিলেন। সুবহানাল্লাহ। যদি ধানের কালার যদি বাদামের কালার হয়ে যায় চলবে? আমের কালার যদি আপেলের কালার হয়ে যায় চলবে? যে প্রত্যেকটা ফলের নির্ধারিত কালার ধারণ করার জন্য আল্লাহ পাক এই চন্দ্রকে দিলেন। সুবহানাল্লাহ। এই চন্দ্রের মাধ্যমে প্রত্যেকটা ফলের তার নির্ধারিত আকার এবং নির্ধারিত রং ধারণ করে। আপেলের কালার আপেলের মধ্যে এসে যায়, আমের কালার আমের মধ্যে এসে যায়, এই চন্দ্রের মাধ্যমে। যে আল্লাহ পাক কিভাবে সবকিছু সেট করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দিবস দিলাম কাজ করবা, রাতের বেলা কাজ নয়, দিনের বেলা কাজ। রাত দিলাম ঘুমাবা, সুস্থ হয়ে ফিরে আবার দিনের বেলা কাজে নেমে যাইবা। সফলতা দান করবে কে? আল্লাহ।
আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ আসমান থেকে ঘন সেই ভরপুর পানি থেকে, বৃষ্টি থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, কারণ দিবসটা তোমাদের কর্মের স্থল মাধ্যম বানালাম। এই দিবসে সারাদিন তোমরা কাজ কর্ম করলাম, কাজ কর্ম শেষ করার পরে এই জমিনে যদি কোনো ফল না আসে, কোনো পণ্য উৎপন্ন না হয়, তাহলে এই মেহনত কি প্রয়োজন হবে? বান্দা অস্বীকার করবে আল্লাহ দিন দিয়েছে উপার্জনের মাধ্যম হিসাবে, কিন্তু উপার্জন এই জমিন থেকে কোনো ফলমূল জন্মায় না, কোনো ফসল উৎপন্ন হয় না। আল্লাহকে সবাই অস্বীকার করবে। দিন যার যেই কারণে দিয়েছেন, এই দিন আমাদের সেই কাজে আসছে না। রব্বুল আলামিন এই জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি করেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এই জমিনের মধ্যে কাজ করার পরে এই জমিন থেকে যেন শস্যগুলো উৎপন্ন হয়, জমি তার উর্বর ক্ষমতা ফিরে পায়, তারপর যেন এই ফলমূল যেন জমিন ভূমিষ্ঠ করতে থাকে, এই জমিন যেন ফলমূল বান্দাদেরকে দান করতে থাকে। এই জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই জমিনে কাজ করবে কিন্তু ফল জন্মাবে না, ফসলাদি হবে না, তাহলে এই মেহনতের কোনো ফল আছে? এই জন্য আল্লাহ পাক বৃষ্টি দিলেন। আল্লাহ বলেন এই বৃষ্টি বর্ষণের জন্য আমি একজন ফেরেশতা নির্ধারণ করলাম, তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক 4 জন ফেরেশতা রাখলেন। এই 4 জন ফেরেশতা আল্লাহর 4টা কাজে নির্ধারিত দায়িত্ব দিয়ে দিলেন। একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে মেসেজগুলো পয়গম্বরদের কাছে দেন, পয়গম্বররা মানুষের কাছে ছড়িয়ে দেন, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। 2 নম্বর ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যত মানব জাতি, যত প্রাণী জগৎ রয়েছে, সব প্রাণীর রূহগুলোকে আবার আলমে আরওয়াহে জমা করার জন্য দায়িত্ব নিয়েছেন। আলমে আরওয়াহ থেকে এই রূহগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক সময়ে সময়ে পাঠাইছেন। এই রূহগুলোকে আবার জমা করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, যে সময়ে সময়ে এই রূহগুলো আবার সে আলমে আরওয়াহে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক একজন ফেরেশতারে এই নিযুক্ত করে দিলেন, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। 3 নম্বর ফেরেশতা হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশে একটা সিংহা, যেমন মাইক আমরা সামনে বসে আছি, এমন একটা সিংহা নিয়ে সামনে বসে আছেন। যখন আল্লাহ পাক দেখবেন এই পৃথিবীতে আল্লাহকে ডাকনে ওয়ালা কোনো বান্দা নাই, শুধু গুনাহের পরিমাণ আর গুনাহের গুনাহ, চারদিকে শুধু গুনাহ আর গুনাহ, রাত দিন ঘরে বাহিরে চারদিকে শুধু গুনাহ। যখন গুনাহের সয়লাভ হয়ে যাবে, নেক করনেওয়ালা কোনো বান্দা থাকবে না, নেকের চাইতে গুনাহের পরিমাণ বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল, আর বসে থাকার সময় নয়, অনেক অপেক্ষা করেছো, অপেক্ষার প্রহর শেষ হয়েছে, সিংহায় ফু দেওয়ার সময় তোমার এসেছে, সিংহায় ফু দিয়ে দাও। সাথে সাথে সিংহায় ফু দিবে। সিংহায় ফু দেওয়ার ফলে কি হবে? পাহাড়ে ফার যাएंगे, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো উঠতে আরম্ভ করবে, তোলার মতো উঠবে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তোলার ন্যায় উঠতে থাকবে, জমিটা ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, সাত আসমান সাত জমিন একত্রিত হয়ে যাবে, মানুষগুলো মাটির চাপা পড়ে যাবে। রব্বুল আলামিন আবার বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেয়া দাও। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে জমিনে যত প্রাণী জগৎ ছিল, এক একটা প্রাণী পিপিলিকার মতো মাটির নিচ থেকে উঠতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। এক একটা প্রাণী পিপিলিকার মতো উঠতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেমনি ভাবে ধান মাটিতে ফেলার পরে ধানের শীষগুলো উঠতে থাকে, এক জায়গায় হাজার হাজার ধানের শীষ ওঠে, ঠিক তেমনি ভাবে মানুষ মাটির নিচ থেকে ধানের শীষের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো প্রাণী বাদ যাবে না, সব উঠে যাবে আল্লাহর দরবারে, হাজির হয়ে যাবে। মুহাম্মদ তখ্ত পর হোগা, আদালত পর খুদা হোগা। কবি বলেন আল্লাহর হাবিব মাকামে মাহমুদে, মুফাসসিরিনে কেরাম বলেন মাকামে মাহমুদ হবে আল্লাহর হাবিবের স্থান। মাকামে মাহমুদ হবে আল্লাহ পাকের সিংহাসনের পাশে একটা সিংহাসন, ওই সিংহাসনে বিশ্বনবী বসবেন।
मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সেই বিচারালয়ে বিচারপতি হিসাবে বসে যাবেন, পাশে বিশ্বনবী বসবেন। আল্লাহ পাক যখন বান্দাদের বিচার করবেন, এই বিচার করার সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা তাদের গলায়, তাদের হাতে, তাদের পায়ে বেড়ি পরিয়ে দাও আর টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। তখন বিশ্বনবী বলবেন রব্বুল আলামিন রব্বি হাবিলি উম্মতি, ও আমার রব, আমার উম্মতেরা গুনাহ করেছে, অন্যায় করেছে, আপনি তো রহমান রহিম, ক্ষমাশীল গফফার, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আর আমাকে আপনি শাফায়াতের যোগ্যতা দিয়ে এখানে বসিয়েছেন, মাকামে মাহমুদ আমাকে দান করেছেন। দুনিয়ার জমিনে আপনার কাছে আমি দোয়াগুলো করি নাই, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার কাছে দোয়া করার জন্য বসে গেছি গো আল্লাহ। রব্বি হাবিনি উম্মতি, আমার এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার জমিনে সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতের জন্য, দোয়া করার জন্য মুস্তাজাবুদ দাওয়া বানালেন। সকল নবীদেরকে একটা পার্সোনালি দোয়ার জন্য যোগ্যতা দিলেন। সকল নবীরা দুনিয়ার জমিনে দোয়াগুলো করেছেন। বিশ্ব নবী বলেন দুনিয়ার জমিনে আমাকে মুস্তাজাব রব্বুল আলামিন বানিয়েছেন, কিন্তু আমি এই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই। ও আমার উম্মতেরা, সাহাবারা জেনে নাও, হাশরের ময়দানে যখন আমি মাকামে মাহমুদে বসবো, ওই সময় সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমি আল্লাহর হাবিব আল্লাহর পাশে সেই সিংহাসনে বসে বসে, মাকামে মাহমুদে বসে বসে, শুধু বসে নয় রে, আমি আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামনা করার জন্য আমার উম্মতের জন্য আমি আল্লাহর হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি রব্বি হাবিনি উম্মতি বলে বলে কাঁদবো। রব্বি হাবিলি উম্মতি। দুনিয়ার জমিনে সব নবীরা দোয়া করেছে, কবুল করেছে আল্লাহ। হাশরের ময়দানে নবীরা দোয়া করার আর সুযোগ পাবে না, শুধু ইয়া নাফসি বলবে। বিশ্বনবী বললেন আমি তো এই দোয়া করি নাই, এই জন্য রব্বুল আলামিন আমাকে বলবেন সাল তুতা ওয়াসফা তুশাফা, নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন দিব কে? ওয়াসফা তুশাফা, শাফায়াত করবেন, শাফায়াত মঞ্জুর করবে কে? আল্লাহ। হাবিব বলেন যে হাশরের ময়দানে আমি শাফায়াতের যোগ্যতা নিয়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে বলবো রব্বি হাবিলি উম্মতি, আমার এই জাহান্নামী উম্মতকে আপনি জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মাকামে মাহমুদ দিবেন বিশ্বনবীকে দিন।